আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন আমি আজকে কি বানাবো। আজকে আমি বানাবো গাজরের বরফি। পার্সোনালি কিন্তু গাজরের বরফি আমি অনেক পছন্দ করি। আপনারা এই ঈদে বানিয়ে নিতে পারেন অন্যান্য মিষ্টির সাথে এই গাজরের বরফি। আপনাদের গেস্ট কিন্তু অনেক পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয় গাজরের বরফি। গাজরের বরফি বানানোর জন্য এখানে আমি বড় বড় অনেকগুলো গাজর কেটে নিয়েছি। এগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এটাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে দেখলাম 4 কাপের মতো গাজর হয়েছে। আর গাজরের বরফি বানানোর জন্য এখানে ঘি দিয়ে দিয়েছি। আমি প্রায় 6 থেকে 7 টেবিল চামচ ঘি দিয়েছি। গাজরের বরফি কিন্তু বানানোর সময় অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে বানানোর জন্য। তেলে গাজরের বরফি খেতে ভালো হবে না। দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর 4 কাপ গাজরের জন্য আমি এখানে কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি 1 কাপ। তো আমি আস্তে আস্তে কনডেন্স মিল্কগুলোকে দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার পর কিন্তু আবার পানি ছাড়তে শুরু করবে। তারপর এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। দেখুন পানি কিন্তু ভাজতে ভাজতে অনেকখানি শুকিয়ে এসেছে। 4 কাপ গাজরের জন্য আমি 1 কেজি দুধের ছানা বানিয়ে রেখেছিলাম। আমি ছানাটা নরম করে বানিয়েছিলাম। এখন আমি ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা চেষ্টা করবেন অবশ্যই নরম করে বানানোর জন্য, তাহলে এখানে মিশাতে অনেক সহজ হবে। ছানাটা এখন আমি ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের বদলে মাওয়া ইউজ করতে পারেন বা এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় গুঁড়ো দুধ বা মাওয়া দিলে বরফির টেস্ট অনেক ভালো হয়। নামানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এটাকে অবশ্যই চেষ্টা করবেন গরম থাকাকালীন অবস্থায় সমান করে নেয়ার জন্য। এটাকে গরম থাকাকালীন অবস্থায় চেপে চেপে সমান করে নিতে হবে, যাতে সব দিকে সমান হয়। কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে আর সমান করা যাবে না। তারপর যখন ঠান্ডা হবে কেটে পরিবেশন করুন। দেখুন কত সহজেই হয়ে গেল গাজরের বরফি। তাহলে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।